আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি গুড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। কজ অনেকটা লম্বা সময় পর হয়তো সামনে একটা ভালো সুখবর আসতে যাচ্ছে আমাদের সামনে। যদি আজকে একটা জাস্ট গুড নিউজ দিব এটাই যে আপনার উইথড্রটা কনফার্ম হয়েছে সেটা চেক করতে পারবেন। আর তাছাড়া তারা কিছু রিওয়ার্ড দিয়েছে, এক্সট্রা একটা রিওয়ার্ড দিয়েছে আপনার তাদের একটা টাস্ক ছিল বিভিন্ন, ওই টাস্কগুলোর উপরে আপনাকে তারা রিওয়ার্ড দিয়েছে। তো ওভারঅল এই একটা গুড নিউজ। আর লিস্টিংয়ের ব্যাপার এবং হচ্ছে আপনার কবে হাতে টাকাটা পাচ্ছেন, সো সেই বিষয়টা হয়তো একটু সামনে আপডেট দিবে তারা ইনশাল্লাহ। তবে ওভারঅল আমরা এখন ঠান্ডা মাথায় সেগুলো দেখতে পারি। সো কষ্ট করে ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন, বিস্তারিত বোঝার ট্রাই করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার সাধ্য মতন। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই OEX কয়েনটা মাইনিং করেছি দীর্ঘ 1 বছর। 2023 4 এপ্রিল থেকে স্টার্ট হয়েছিল, 2024 8 এপ্রিল শেষ হয়েছে। সো লম্বা একটা বছর আমরা এখানে মাইনিং করেছি। ওকে, সো এখন মাইনিং করার পর এখানে শর্ত ছিল যে আপনার এখানে একটা লিঙ্ক উইথড্র অ্যাড্রেস ছিল, এখানে আপনার উইথড্রল যে রিকোয়েস্ট দেওয়াটা বা ওয়ালেট বাইন্ড করাটা এটা কিন্তু করা উচিত ছিল। আমাদের লাস্ট ডেট ছিল কিন্তু 10 মে রাত 12টা অবধি। সো সেই টাইম কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং সেই টাইম শেষ হওয়ার পরপর কিন্তু এখানে যে অপশনটা ছিল অপশনটা কিন্তু টোটালি পার্মানেন্টলি উঠে গেছে। এখন কিন্তু চাইলেই নতুন করে কেউ এখানে আর বাইন্ড করতে পারবে না বা উইথড্রল রিকোয়েস্ট দিতে পারবে না। তো এখন এখানে আমি রাস্তা দেখিয়েছিলাম দুইটা। ফার্স্টে হচ্ছে যারা OEX অ্যাপ অনেক আগে প্রায় 1.5 মাস আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় 1 মাস আগে এই ভিডিওটি আপলোড করেছিলাম। এই ভিডিও দেখে যারা এখানে টেস্টনেটের কাজগুলো করেছিলেন তাদের কিন্তু শুধু OEX অ্যাপ কিন্তু সাইন আপ করা ছিল এবং মিশনগুলো কমপ্লিট করা ছিল। তাদের কাজ ছিল শুধুমাত্র OEX এর অ্যাড্রেসটা কপি করে নিয়ে সাতোশি অ্যাপে যে এখানটায় আপনার জায়গা ছিল এখানে শুধু বসিয়ে দেয়া, বসিয়ে ফেস ভেরিফিকেশন এবং বাইন্ড করা, জাস্ট এইটুকু কাজ ছিল। ওকে, আর যারা হচ্ছে মেটামাস্ক দিয়ে করেছিলেন অর্থাৎ মেটামাস্কের অ্যাড্রেস দিয়ে যারা বাইন্ড করেছিলেন তাদের জন্য আমি রাস্তা দেখিয়েছিলাম যে মেটামাস্কের যে 12টা ওয়ার্ড ছিল সেই 12টা ওয়ার্ড OEX অ্যাপে ইম্পোর্ট করাটা, ইম্পোর্ট করলেই কিন্তু আপনার মেটামাস্কের অ্যাড্রেস এবং OEX অ্যাড্রেস মিলে যাবে। কেননা আপনি ইম্পোর্ট করেছেন, ইম্পোর্ট করা মানেই হলো আপনার মেটামাস্কটাকে OEX অ্যাপে ভিতরে নিয়ে যাওয়া। সো অনেকেই করেছেন ইম্পোর্ট। সো ইম্পোর্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আপনার অ্যাড্রেসটা মিলে গেছিলো। সো আপনার ওই কাজটা কিন্তু হয়ে গেছিলো। আবার যাদের হচ্ছে ইম্পোর্ট হচ্ছিল না তাদেরকে কিন্তু আমি আরেকটা বাইপাস রাস্তা দেখিয়েছিলাম যে আপনার যদি ইম্পোর্ট হচ্ছে না আপনি সাইন আপ করে ফেলেন। তো ওভারঅল অনেকেই OEX অ্যাপে সাইন আপ করে করছেন অথবা মেটামাস্কের ওয়ার্ডগুলো এখানে OEX অ্যাপে ইম্পোর্ট করে করছেন। যে যেভাবে করছেন ওকে ডান, আর কিছু করা লাগবে না। এখন জাস্ট আপনি চেক করবেন। এখন কিভাবে চেক করবেন দেখুন, এখনও সাতোশি অ্যাপে আপডেট আসেনি। এখানে আপডেটটা আসলে আমি জাস্ট বলে দিচ্ছি কীরকম হবে। এখানে যে অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা আছে এটা সরাসরি ফ্রোজেনে চলে যাবে। আপনার যখন উইথড্রটা আসবে তখন কিন্তু এই যে অ্যাভেলেবেল ব্যালেন্সগুলো এখানে ফ্রোজেনে চলে যাবে এবং এখানে একটা ফাইন্যান্সিয়াল রেকর্ড চলে আসবে। আমি যদি আমার কোর ব্যালেন্সগুলো দেখাই, এখানে যে আমি আগে কাজ করেছি আমার এই কোর ব্যালেন্সগুলো কীভাবে সরেছিল আমি একটু দেখাই। এখানে যে আমার মেইন ব্যালেন্সগুলো ছিল এই ফ্রোজেনে চলে আসছিল। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইন্যান্সিয়াল যে রেকর্ডটা এখানে উইথড্রল টাইমটা আমার এখানে সেট হয়ে গেছে। সো আপনাদের এখানে যে OEX এর বিষয়টা এটাও কিন্তু এরকমটাই হবে। তো যাই হোক, বাড়তি কথা না বলি, এখন আপনি চলে যাই সরাসরি আপনাদের যে OEX অ্যাপটা আছে এই OEX অ্যাপে। তো এখানে শুধুমাত্র এখন সাইন ইন করবেন, যেহেতু আমার সব কিছুই কমপ্লিট, জাস্ট সাইন ইন করবো। ওকে, এখন সাইন ইনে ক্লিক করলাম। তো সাইন ইন করার পর এখানে আমার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এখানে আমার কিছু কোর কয়েন ডিপোজিট করা এবং কাম কয়েন কিছু হালকা পরিমাণ সোয়াপ করা ছিল। ওকে, যাই হোক ওটা ব্যাপার না। তো এখন আপনি যে হাব যে অপশনটা দেখতে পাচ্ছেন এই হাব অপশনে চলে যাবেন। হাব অপশনে গিয়ে এখানে আপনার যে OEX অপশনটা আছে OEX অপশনে চলে যাবেন। OEX অপশনে এসে আপনি দেখতে পারবেন এখানে আপনার যে OEX পয়েন্ট যেটা আপনি অ্যাপে মাইনিং করেছেন, সাতোশি অ্যাপে মাইনিং করেছেন, এটা এখানে ভিজিবল হবে অর্থাৎ শো করবে। তার পাশে একটা টিক মার্ক চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন OEX পয়েন্ট একটা আছে, এটা কোথা থেকে আসছে, আর এখানে এক্সট্রা যে একটা আছে OEX পয়েন্ট এটা কোথা থেকে আসছে। এখন আপনার প্রথম কথা হলো এখানে OEX পয়েন্ট AGX যেটা, এটা হচ্ছে এখানে যে মিশনগুলো ছিল এখানে দেখতে পাচ্ছেন এই যে মিশনগুলো, এই মিশনগুলো যার ফুল এখানে 6টা কমপ্লিট আছে, যার এখানে 6টা মিশন ফুললি কমপ্লিট আছে তারা কিন্তু এখানে এই যে AGX যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই AGX এ আসলে আপনারা কিন্তু এখানে OEX কয়েনটা আবার টোটালি মাইনিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাইনিং করতেছি এবং এখানে মাইনিং করে আমার কয়েনও হয়ে গেছে অলমোস্ট 6টার মতন। সো আপনারা এখানে যাদের মিশন কমপ্লিট আছে আপনি এখানে চেক করতে পারেন, আপনার মাইনিংটা করতে পারেন 8 ঘন্টা পর পর। ওকে,
আর এখানে আরেকটা নিচে একটা রেওয়ার্ড দেওয়া হয়েছে, এটা হচ্ছে OEX পয়েন্ট OEX। এই রেওয়ার্ডটা কিসের? এই রেওয়ার্ডটা হলো আপনার যে অ্যাক্টিভিটি ছিল, এই যে মিশন কমপ্লিট করা বা ওই যে টেস্ট নেটের কিছু কাজ ছিল, এই অ্যাক্টিভিটি যারা করেছিলেন সঠিক সময় অর্থাৎ অ্যাক্টিভ ছিলেন, তাদেরকে তারা এক্সট্রা একটা রেওয়ার্ড দিয়েছে, এই 13টা বা অলমোস্ট আমাকে 14টা দিল আর কি। তো এখানে যদি আমি একটা ক্লিক করি, এখানে যদি একটা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা চলে আসবে যে ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু রিসিভ OEX পয়েন্ট রেওয়ার্ডস ডিউরিং ভেরিয়াস অ্যাক্টিভিটিস। অর্থাৎ বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য আমাকে তারা এই রেওয়ার্ডটা দিয়েছে। ওকে, তো এই হলো কথা। আর এখানে আপনার এখন উইথড্রল রিকোয়েস্ট যেটা আপনার দিয়েছেন, অর্থাৎ অ্যাড্রেস দিয়ে যেটা বাইন্ড করেছিলেন, আপনার কিন্তু 3টাই এখন ভেরিফাইড অবস্থায় চলে গেছে। অর্থাৎ আপনার উইথড্রল যে কনফার্ম হয়েছে, আপনি কিন্তু এখন OEX অ্যাপে শিওর হতে পারেন। সবার OEX অ্যাপে যাদের সঠিক অ্যাড্রেস দিয়ে বাইন্ড করেছেন, সবার কিন্তু এখানে অলরেডি বাইন্ড কমপ্লিটেড আছে। এখানে কিন্তু আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না। যারা 10 মের আগ পর্যন্ত সঠিকভাবে এখানে বাইন্ড করেছিলেন, বাইন্ড করার প্রসেস কিন্তু আমি আবারও বলছি, যারা OEX অ্যাপে সাইন আপ করে ফ্রেশ একটা নিউ অ্যাকাউন্ট করে এখানে মিশন 2-1টা করেছিলেন, করে তারপর OEX এর অ্যাড্রেস কপি করে নিয়ে আপনি বাইন্ড করেছিলেন, এখন আপনি চেক করতে পারেন আপনার 3টাই কিন্তু এখন ভেরিফাইড অবস্থায় আছে। অথবা যারা মেটামাস্কের 12টা ওয়ার্ড এই OEX অ্যাপে ইম্পোর্ট করেছিলেন, ইম্পোর্ট করেও এখানে কিন্তু যারা মিশন 2-1টা কমপ্লিট করে তারপর আপনারা এখানে অ্যাড্রেসটা দিয়ে বাইন্ড করেছিলেন, আপনারা কিন্তু এখন তারাও চেক করতে পারেন, এখানে 3টাই ভেরিফাইড অবস্থায় আছে। যদি বাই চান্স যদি কারো এখানে ভেরিফাইড এখনও না থাকে, আপনাদের লাস্ট এখন একটা সুযোগ না, মানে একটা রাস্তা আছে। সেই রাস্তাটা হলো আপনি আমার টেলিগ্রাম গ্রুপে এসে এখানে দেখতে পারবেন OEX অ্যাপ লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে আপনি যাবেন। লিঙ্কে এসে আপনি এখানে 2 নাম্বার বা 3 নাম্বার একটা অপশন পাবেন, GitHub ওর হচ্ছে আপনার IPFS, যেটা আপনি যে কোনো একটা থেকে এটা আপডেট করে নেবেন বা ডাউনলোড করে আপডেট করে নেবেন। সো আপডেট করে তারপর OEX অ্যাপে জাস্ট সাইন ইন করবেন। সাইন ইন করলেই কিন্তু আপনার এখানে সব কিছু দেখাবে। নতুন করে কিন্তু এখন সাইন আপ বা ইম্পোর্ট করবেন না, জাস্ট সাইন ইন করে ঢুকে দেখবেন এখানে সব ঠিকঠাক হয়ে যাবে। যাদের যদিও মানে আবার যদি আপডেট করার পরেও যদি এখানে এই টিক মার্কটা না আসে, তাইলে বুঝে যাবেন আপনার ওয়ালেট বাইন্ডটা রং ছিল, কোনোভাবে আপনি ব্যর্থ হয়েছেন। সো এখানে আর কিছু করার নেই। আর আরেকটা কথা, এটা হচ্ছে যারা মেটামাস্ক অ্যাড্রেস দিয়ে করেছিলেন, মানে OEX অ্যাপে টাচই করেন নাই, জাস্ট শুধুমাত্র মেটামাস্কের অ্যাড্রেসটা দিয়ে বাইন্ড করেছেন, মেটামাস্কের ওয়ার্ডগুলো OEX অ্যাপে ইম্পোর্ট করেন নাই, বা হচ্ছে আপনার ওই OEX অ্যাপে আপনি সাইন আপ করেছিলেন, মিশন করেছেন, বাট আপনার এখানে ব্যালেন্স শো করে নাই, তাদের এখন সলিউশনটা হচ্ছে আপনাদের তো এখন আর কোনো সলিউশন নাই, আপনাদের অ্যাটলিস্ট মেটামাস্ক দিয়ে যারা বাইন্ড করেছিলেন তাদের আপডেট হয়তো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এখন এইগুলা কিছুই বলে নাই। তাদের হচ্ছে অফিসিয়াল টুইটার চ্যানেলে একটু আগে তারা এখানে পোস্টই করেছে, এখানে কিন্তু তারা বলেছে যে ইয়োর OEX পয়েন্টস উইল বি কনভার্টেড অ্যাট এ 1:1 রেশিওতে এখানে তারা কনভার্ট করেছে। ওকে, ওটা ফ্যাক্ট না। এখন আরেকটু যেটা বলেছে এখানে কিন্তু তারা মেটামাস্কের কোনো কথা এখানে বলেনি। সো এখন মেটামাস্ক দিয়ে যারা অ্যাড্রেস বাইন্ড করেছেন তাদের হয়তো সামনে আপডেট আসবে, তাদের এখন আপাতত কিছু করার নেই, যেভাবে করেছেন ওভাবেই বসে থাকেন। আপনাদের বারবার বলেছিলাম আর কি যে মেটামাস্কের 12টা ওয়ার্ড কোনোভাবে ইম্পোর্ট করান। এখন আপনারা হয়তো অনেকেই ইম্পোর্ট করতে পারেন না, ব্যর্থ হয়েছেন। অনেকে হচ্ছে আপনি সাইন আপ করা ট্রাই করেছেন, সাইন আপ করে তারপর আপনি হচ্ছে এখান থেকে যে মিশনটা করে কোনোভাবে ব্যালেন্সটা শো করার ট্রাই করেছিলেন, অনেকের ব্যালেন্সও শো করে নাই। আসলে এটা আপনার কিছু করার নেই, এটা টোটালি হচ্ছে একটা আপনার লাক, আনফর্চুনেটলি কিছু করার নেই আপাতত। তবে হ্যাঁ, মেটামাস্কে উইথড্র করবে, অবশ্যই করবে। মেটামাস্ক অ্যাড্রেস দিয়ে যারা বাইন্ড করেছেন অবশ্যই আপনাদের পেমেন্ট করবে, এইটুকু আমি আপাতত শিওরলি বলতে পারি, কারণ এমন কোনো প্রজেক্ট নেই যে মেটামাস্কে উইথড্র করে নাই। সো আমার অপিনিয়ন, আমার মতে মেটামাস্কে উইথড্র করবে, তবে একটু ধৈর্য ধরুন। মেটামাস্ক অ্যাড্রেস দিয়ে যারা বাইন্ড করেছেন তাদের জন্য বলবো আপাতত একটু ধৈর্য ধরুন, কিছু করা লাগবে না, আপডেট আসলে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দিব। তবে এতক্ষণ যা বললাম, আপনার OEX অ্যাপ দিয়ে যারা বাইন্ড করেছিলেন তাদের কিন্তু অলরেডি সব সাকসেসফুল চলে আসবে। পয়েন্ট, তারপর আপনার OEX রেওয়ার্ড, এভরিথিং সব কিছু কিন্তু ওকে থাকবে। এখানে কিন্তু আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কোনো প্রশ্নই আসে না, কোনো কথাই না। জাস্ট শুধুমাত্র মেটামাস্ক অ্যাড্রেস দিয়ে যারা বাইন্ড করেছেন তারা শুধু এখন অপেক্ষা করেন, সামনে আপডেট আসলে আপনাদের জন্য আলাদা করে জানিয়ে দেওয়া হবে। এখন শুধুমাত্র আপডেট আপনাদের OEX অ্যাপ দিয়ে যারা করেছেন তারা। আর অনেকে এখন বলবেন যে OEX অ্যাপে আমার পয়েন্ট শো করে না। এখন পয়েন্ট শো করে নাই, সেটা তো আপনি মিশন ই করবেন, মিশন ই করলে পয়েন্ট শো করবে। আবার অনেকে এখন বলবেন মিশন ই করেছি তাও পয়েন্ট শো করে নাই, তখন আপনি মেটামাস্ক অ্যাড্রেস দিয়ে বাইন্ড করে আপাতত রেখে দিতেন, বা আপনি সাইন আপ নতুন করে আবার করতেন, তখন আপনার রাস্তা ছিল, ওয়ে ছিল। এখন তো আর কান্নাকাটি করেও লাভ নাই, কারণ এখন নতুন করে যে আপনি বাইন্ড করবেন এরকম আর সুযোগও নেই।
সো যা হওয়ার হয়ে গিয়েছে, নেক্সট আবার যে প্রজেক্টটা আসবে BRB কয়েন, এটাতে মন দিয়ে কাজ করবেন এবং আপনার যতটুকু শ্রম দিতে পারেন সেইটুকু দিয়ে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো প্রফিট নিয়েন। সো হোপ ইনশাল্লাহ ভালো একটা পরিমাণ প্রফিট নিতে যাচ্ছেন। এখন শুধু লিস্টিং ডেট এবং লিস্টিং প্রাইসটা সেটাই এখন আপাতত অজানা আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।